আমরা এমএস এক্সেল শিটে কাজ করার সময় দেখা যায় যে অনেকগুলা ব্ল্যাঙ্ক পেজ থাকে। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা ব্ল্যাঙ্ক পেজ আছে। আমরা যখন ব্ল্যাঙ্ক পেজ থাকি তখন আমরা কি করে থাকি, সেটা অনেক সময় আমরা এভাবে একটা একটা ধরে একটা সিলেক্ট করে আমরা কি করি, ডিলিট করি। বাট সেটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনার যখন অনেকগুলো ডাটা থাকবে, অনেকগুলো তথ্য থাকবে, সেক্ষেত্রে আপনারা তো একটা একটা করতে গেলে আপনাদের অনেক ঝামেলা বা অনেক সময় আপনাদেরকে এখানে ব্যয় করতে হবে। তো আজকের ভিডিওতে এটা শিখবো যে আপনার যখন অনেকগুলো ব্ল্যাঙ্ক পেজ থাকে সেগুলো কি একসাথে এক ক্লিকে আপনারা কিভাবে ডিলিট করবেন, সেটাই আজকে আমি দেখাবো। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনার যে ডাটাটি আছে, যে অংশটি ডাটার অংশটুকু আপনারা প্রথমে সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার নর্মালি আমার এটার ভিতরে 3টা ব্ল্যাঙ্ক আছে। আপনার এটা ছোট, এই জন্য আপনাদের দেখার সুবিধা হচ্ছে। যখন অনেকগুলো থাকবে তখন বুঝবেন না, পুরোটাকে আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন। নেওয়ার পরে কন্ট্রোল জি প্রেস করবেন। কি বললাম? কন্ট্রোল জি। জি প্রেস করার পরে এখানে দেখবেন একটা স্পেশাল একটি কথা আছে। এখানে দেখেন এরকম আসবে, একটা ইন্টারফেস আসবে। আসার পরে নিচে দেখবেন স্পেশাল আছে, স্পেশাল কথা, স্পেশাল উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে একটি ব্ল্যাঙ্ক নামে একটি অপশন আছে। এই যে দেখেন ব্ল্যাঙ্ক, অনেকগুলো অপশন আছে। অপশনগুলো থাকার পর এখানে একটা ব্ল্যাঙ্ক অপশন আছে। ব্ল্যাঙ্ক অপশনে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবেন। দেখেন যেগুলো আপনার এই কিয়ার মধ্যে যতগুলো ব্ল্যাঙ্ক আছে, সেই ব্ল্যাঙ্কগুলো আপনি যে সিলেক্ট করছেন, সিলেক্ট করার ভিতরে যে ব্ল্যাঙ্কগুলো আছে সেই ব্ল্যাঙ্কগুলোকে আপনার কি হচ্ছে, সিলেক্ট করে ফেলছে অটোমেটিক্যালি। আপনি দেখেন বাম পাশে এই যে বারে দেখেন, বারে এখানে শো করাচ্ছে 7 নাম্বার, এর 10 নাম্বার এবং 12 নাম্বার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এরপরে কি করবেন, কন্ট্রোল চেপে ধরে মাইনাস প্রেস করবেন। প্রেস করার পরে যেহেতু আমি রোগুলোকে ডিলিট করব, এখানে যদি আপনি কলাম থাকতো তাহলে আপনারা কি কলামগুলোকে কি করতেন, সিলেক্ট করতেন। যেহেতু আমি রো সিলেক্ট করবো, তো অতএব আপনি ইন্টায়ার রো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করব। দেখেন আমার যতগুলো ব্ল্যাঙ্ক পেজ আছে সব ব্ল্যাঙ্ক পেজ আমার ডিলিট হয়েছে। তো এভাবে আমরা খুব অল্প সময়ে আমাদের এই ডাটা শিটে আমরা ব্ল্যাঙ্ক পেজগুলোকে খুব দ্রুততার সহিত খুব কম সময়ে আমরা ডিলিট করতে পারবো। তো ধন্যবাদ সকলকে।